এসএল লাগলো আজকে শুধুমাত্র একটা ভুলের কারণে, যে ট্রেড যেটা খুঁজছিলাম সেই ট্রেডটা পেয়েছি, তবে ভুল জায়গায় এন্ট্রি হয়েছিল। তার একটাই কারণ, তখন থেকে দেখছি যে মার্কেট আমাদের আজকে এখান থেকে বুলিশ হয়েছে, এখান থেকে আপ ট্রেন্ড, এইখান থেকে সবাইকে বের করলো, এন্ট্রি দিয়ে সবাইকে শর্ট করলো, কিন্তু নামতে পারেনি, এইসব জায়গা থেকে নামেনি। এখানে একটা বাইংয়ের অপরচুনিটি ছিল, সবাই এখান থেকে বাইং, এখানে এসএল আছে, সবাই এখানে আস্তে 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 শর্ট হলো। তো যখন এখানে শর্ট হলো তখন আমার এখানে এই যে সাপোর্ট রেঞ্জটা, যারা এখানে বারবার করে এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে বারবার করে, পয়েন্টের সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটা এন্ট্রি হয়নি। এখান থেকে যখন এদিকে সবাইকে বের করলো, আমাকে প্রিমিয়ামেও দেখাচ্ছিলো এইসব জায়গায় একটা এন্ট্রি ছিল। আর সবথেকে বড় ব্যাপার যে সবাইকে যেহেতু বের করে দিয়েছে ফার্স্ট অ্যাটেম্পটে, তাহলে আমার এই জায়গাটা একটা এন্ট্রি ছিল এখান থেকে। আর এই ক্যান্ডেলটা আমাকে মুভ দেখালো যে এন্ট্রি বেরোবে, এই ক্যান্ডেলটা আমাকে মুভ দেখালো, এই ক্যান্ডেলটা আমাকে মুভ দেখালো যে বেরোবে। তো বেরোতে পারেনি, আমার খুব ছোট্ট এসএল লাগছে, তার একটাই কারণে আমি বুঝে গেছি যে মার্কেট বেরোবে না এখান থেকে। প্রিমিয়াম তবুও দেখাচ্ছিলো যে উপরে যাবে এইসব জায়গা থেকে, আমি এইসব জায়গায় এক্সিট করছি। আমার 163 টাকা মতো এসএল লাগছে। আমি এই ক্যান্ডেলের জন্য ওয়েট করিনি, আমি বুঝতে পারছি যে মার্কেট বেরোবে না। তবে এখানে একটা জিনিস হলো কি, এইখানটায় যে সাপোর্টটা আছে আমি না বুঝতে পারিনি, এই সাপোর্টটাকে ধরে এইখানে মুভটাতে সবাইকে এন্ট্রি দিল, এইখানে আমি এন্ট্রি নিয়েছি, এখানে ট্র্যাপ করলো সবাইকে। আমি তো এসএল লাগার আগে বেরোয় গেছি, তবে এসএল লাগতোই। তারপর বেরোনোর পরে যখন সবাইকে আলটিমেট বের করলো এই যে বাইংয়ের জোনটা থেকে, এখানে সবাইকে বের করলো, সবাইকে পি এন্ট্রি দিল, এখান থেকে একটা এন্ট্রি দিল, এখানে এন্ট্রি টার্গেট। যদি আমি এই লাস্ট সুইংও ধরি, কারণ কি এটা এই সুইংটাই হচ্ছে ব্রেকআউট সুইং, মানে মার্কেট লুজের কারণ। আর এখান থেকে যদি আমি উঠি, অলমোস্ট 33%, নিফটিতে 33% অলরেডি 11 টাকা দিয়ে যায়। 10 টাকা যদি ক্যাপচার করি বা 9 টাকা করি, তাও তো 600 টাকা মতো হয়ে যায় আর কি 30 পয়েন্টে। টার্গেটটাও ঠিকঠাকই ছিল, এন্ট্রিটাও অ্যাকচুয়ালি পারফেক্ট এন্ট্রি ছিল এখানে। তার একটাই কারণ, বারবার করে বলে দিচ্ছিলাম যে ভুল জায়গায় এন্ট্রি নিয়েছিলাম। এখানে সাপোর্ট ছিল, আমাকে এই জায়গাটা এন্ট্রিটা নিতে হতো না। তবে এইখান থেকে সবাইকে দেখালো যে আমি এখান থেকে ব্রেকআউট হবো, সবাইকে এই জায়গাটা এন্ট্রি দিল আজকে। টার্গেট একটা সেট আপ গেল, ভুলবশত রং ট্রেড। আর আরেকটা রং ট্রেড হলো আমার এখানে, যে মার্কেট যেহেতু বুলিশ হচ্ছে এখান থেকে, তাই আমি ভাবলাম যে হয়তো এদেরকে উপরে এদেরকে বের করবে, মানে আমি ভাবলাম এদেরকে বের করবে, এদেরকে বের করবে। সেই কারণে আমি কী করলাম, যখন মার্কেট স্কুইজ হলো এদেরকে বের করে দিল, ব্রেকআপ স্ট্রাকচার করে এদেরকেও বের করে যখন একটা মুভ দিল। কিন্তু এখানে কিন্তু প্রিমিয়াম সেরকম বাড়েনি, এই আরে সেরকম প্রিমিয়াম বাড়েনি, এত বড় যে মুভটা হলো হিসাবে। তো এখানেও ট্রেড হয় আমার, এখানেও তো আমার ট্রেড হয়, এখান থেকে টার্গেট এটা ঠিকই আছে, কিন্তু প্রিমিয়াম বাড়েনি। কিন্তু যদি ধরে থাকতাম তো প্রিমিয়াম 7 টাকা 8 টাকা দিয়ে দিত, কারণ কি ও কম বেশি লুজ করেও করে প্রিমিয়াম দিয়েছে। এবার কী করলো, ব্রেকআপ স্ট্রাকচার কী করলো, এদেরকে কল দেখায়, এদেরকে বের করলো, এদেরকে যারা যারা স্টপ লস ছিল বের করে, আবার এদিকে এন্ট্রি দিল, ব্রেকআউট করে আবার এসএল দিল, আবার বড় একটা বিগ বার সবাইকে চলে এসএল দিল। এবার যখন এই জায়গাটায় মার্কেট ট্রেড হচ্ছে, ঠিক এই জায়গাটায় আমি গেলাম, এই ক্যান্ডেলে দেখে ট্রেড নিলাম। কেন? আমি ভাবলাম যে এই দিকে সাপোর্টটাতে হয়তো এদিকে বের করে দিছে, দেখালো, আর হয়তো শর্ট হবে এখন। কিন্তু তা না হয় কী করলো, আবার এটা আমাকে এসএল লাগালো, এই ক্যান্ডেলটাতে আমি বেরোয় গেলাম। আমার 284 টাকা না 260 টাকা এখানে লস হয়েছে। তো এই জায়গাটা ট্রেডটা নেওয়া উচিত হয়নি আমার। আমি যদি এইসব জায়গায় একটা ক্যান্ডেল এরকম দেখতাম তাহলে নিতাম, তাহলে যদি আমার এসএল লাগতো তাহলে একটা মানতাম। কিন্তু আমি যেহেতু এই জায়গায় একদম দেখা যাচ্ছে যে এখানে একটা সাপোর্ট আছে রীতিমতো, আমি সাপোর্টের ট্রেডটা নেওয়া ভালো হয়নি। এগুলা ট্রেড তখনই হবে যখন ব্রেকআউট স্ট্রাকচার করে তারপর বেরোবে। যাই হোক, ট্রেড একটু সাবধানে নিতে হবে।